আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি আপনাদের সাথে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বর্তমানে আমাদের চ্যানেলের ব্যানারটা হচ্ছে এই রকম। এই ডিজাইনটা অনেক সিম্পল হলেও দেখতে অনেক কুল এবং প্রফেশনাল লাগে। সেজন্য অনেক ভাই রিকোয়েস্ট করেছিলেন এই ডিজাইনটির টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। তাই আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম এই ডিজাইনটির A to Z ফুল টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্মার্টফোন দিয়ে প্রফেশনাল একটি চ্যানেল আর্ট ডিজাইন করবেন। এই ডিজাইনটি করতে হলে আপনাদের প্রয়োজন হবে Pixellab নামের একটি অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কিছু পিএনজি ফাইলের প্রয়োজন হবে, সেগুলো ডাউনলোড লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া এই ডিজাইনটি করার সময় আমি যেই সমস্ত ফন্ট ইউজ করব সেই সমস্ত ফন্টের ডাউনলোড লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালটি শুরু করা যাক। হেই গাইস, দিস ইজ জাকির ফ্রম টেক জাকির। সো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। প্রথমে আপনারা পিক্সেল ল্যাবসটা ওপেন করবেন। ওপেন করার পর হাতের ডানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইমেজে ক্লিক করবেন। তারপর কাস্টমে ক্লিক করে এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব। সেটা করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কালারে ক্লিক করবেন। তারপর আবার কালারে ক্লিক করে এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা গ্যালারি থেকে এখানে একটা পিএনজি এড করবেন। সেটা এড করার জন্য উপরে প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি থেকে সেই পিএনজিটা সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করবেন। তাহলে পিএনজিটা এখানে চলে আসবে। এবার এই পিএনজিটাকে ফুল স্ক্রিন করার জন্য আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন রিলেটিভ সাইজ আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা উইডথটা 100% করে দেবেন এবং হাইটটা 100% করে দিয়ে রাইট অপশনে ক্লিক করবেন। এবার লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটা লক করে দেবেন, যাতে বাকি এডিট করার সময় এটা এলোমেলো না হয়ে যায়। তো এখানে আমি আপনাদেরকে একটা হিসেব বুঝিয়ে দিই। এই যে প্রথমে যে বক্সটা দেখতে পাচ্ছেন, আমরা ডিজাইন করার সময় এই বক্সের ভিতরে যা ডিজাইন করব এই ডিজাইনটা শুধুমাত্র স্মার্টফোনে দেখা যাবে। তারপর এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে আমরা যা ডিজাইন করব এই ডিজাইনটা ট্যাব বা ট্যাবলেট যে ফোনগুলোকে আমরা বলে থাকি সেই বড় ফোনগুলোতে এই ডিজাইনটা দেখতে পাবেন। তারপর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের উপরে যা ডিজাইন করব এই ডিজাইনটা শুধুমাত্র আপনারা কম্পিউটারে দেখতে পাবেন। তো বেশিরভাগ মানুষ যেহেতু স্মার্টফোন দিয়ে ইউটিউব ইউজ করে, সেজন্য আমরা এই বক্সের ভিতরে ডিজাইনটাকে একটু প্রফেশনাল করার চেষ্টা করব। তো আমরা প্রথমে এখানে একটা গাইডলাইন এড করব। গাইডলাইন এড করার জন্য লেয়ার অপশনের পাশে যে গাইডলাইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে সেটিং আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে উপরে যে গাইডলাইন দেখতে পাচ্ছেন এই গাইডলাইনটাকে আঙ্গুল দিয়ে ধরে এই যে নিচে রেড লাইন আছে এই রেড লাইনের উপরে সুন্দরভাবে ছেড়ে দিবেন। তারপর নিচের গাইডলাইনটাকে ধরে উপরের রেড লাইনের উপরে সুন্দরভাবে ছেড়ে দিবেন। ওকে, তারপর সেটিং আইকনের পাশে ইউ একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেটিং আইকনে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। এবার আপনারা এখানে একটা শেপ সেট করবেন। শেপ সেট করার জন্য উপরে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর প্রথমে আপনারা শেপসটাকে ডান দিকে একটু বড় করে ফেলবেন। এভাবে বড় করার পরে যে শেপসের উপরে একটি পয়েন্ট আইকন দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট আইকনে ধরে আপনারা নিচে এই গাইডলাইনে এনে ছেড়ে দেবেন। তারপর নিচের পয়েন্ট আইকনে ধরে আপনারা উপরে গাইডলাইনে এনে ছেড়ে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এই যে উপরে গাইডলাইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এই গাইডলাইন গুলো চলে যাবে। এবার লেয়ার অপশনে ক্লিক করে উপরের লেয়ারটাকে আপনারা নিচে নিয়ে যাবেন। নিচে নিয়ে যাওয়ার পর এই লেয়ারটা লক করে দেবেন। লক করার পর আপনারা এই লেয়ারটাকে উপর নিচে এবং ডানে বামে সেন্টার করে দেবেন। সেটা করার জন্য রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। তারপর উপর নিচে এবং ডানে বামে সেন্টার করে দেবেন। ওকে, এবার আমরা এখানে শেপ সেট করব। তো শেপ সেট করার জন্য আপনারা বেজিয়ার টুলে ক্লিক করবেন। তো এখানে অনেকেই বেজিয়ার টুলটা খুঁজে পান না। যারা বেজিয়ার টুলটা খুঁজে পান না, প্রথমে লেয়ার অপশনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ার লক করার পর আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ড অপশনে একটা ক্লিক করবেন, তাহলে বেজিয়ার টুলটা ডানে চলে আসবে। তো প্রথমে আপনারা বেজিয়ার টুলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে স্ট্রোক উইথ দেখতে পাচ্ছেন এটা একটু কমিয়ে দেবেন। তো আমি 2তে রাখছি বা 2তে রাখলাম। তারপর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই পয়েন্টটা আপনারা এই জায়গায় এনে ছেড়ে দেবেন এভাবে। তারপর এই পয়েন্টটা আপনারা এই জায়গায় এনে ছেড়ে দেবেন। ওকে, তো এবার আপনারা এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলোকে একটু উঁচু নিচু করে আপনারা সেই শেপসটা এড করে নেবেন, মানে ডিজাইন করে নেবেন। তো আপনারা দেখেন আমি কিভাবে সেই শেপসটা ডিজাইন করি। ওকে, আমি এইরকম রাখলাম। এবার আপনারা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই কর্নারে একটা ক্লিক করবেন। তারপর এই কর্নারে একটা ক্লিক করবেন। এবার আপনারা এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুইটি মাথা একসাথে লেগে যাবে। এবার আপনারা একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন এখানে স্ট্রোক উইথ আছে, স্ট্রোক উইথটা আপনারা 0 করে দেবেন। 0 করার পর আপনারা গ্রেডিয়েন্ট কালার ক্লিক করে এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এখানে একটা ব্ল্যাক শেপ সেট করবেন। তো ব্ল্যাক শেপ সেট করার জন্য আবার আপনারা গাইডলাইনে ক্লিক করবেন। গাইডলাইনে ক্লিক করার পর প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করে শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করে এই শেপসটাকে এভাবে ডানে বড় করে ফেলবেন। বড় করার পর নিচের দিকে একটু বড় করে ফেলবেন। এবার আপনারা এটা কালার দিবেন ব্ল্যাক কালার।
তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তারপর এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা আপনারা ধরে এই যে নিচে যে মানে গাইডলাইন আছে এই গাইডলাইনে এনে ছেড়ে দিবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা আবার গাইডলাইনে ক্লিক করলে গাইডলাইন চলে যাবে। তো দেখতে পাচ্ছেন কিছুটা এরকম লাগবে। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এই যে রেড যে লাইনগুলো আমরা এড করেছিলাম এই লাইনটাকে একদম উপরে তুলে নেব। ওকে, তারপর প্রত্যেকটা লেয়ারকে আমরা লক করে দেব। এবার আমরা এখানে আরও একটা শেপ সেট করব। তো সেটা এড করার জন্য আবার বেজিয়ার টুলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ট্রোক উইডথ একটু কমিয়ে দিবেন। আমি 2তে রাখলাম। 2তে রাখার পর আবার আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই পয়েন্টটাকে এই জায়গায় নিয়ে ছাড়বেন। ওকে, তারপর এই পয়েন্টটা আপনারা এই জায়গায় রাখতে পারেন। রাখার পর আবার এই লাইনটাকে একটু উঁচু নিচু করে আপনারা সুন্দরভাবে একটা শেপস ড্র করে নেবেন। তো আমি দেখেন আমি কীভাবে শেপসটা ড্র করি। ওকে, আমি শেপসটা ড্র করে ফেললাম। এবার আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন, তারপর এই কর্নারে ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এই জায়গায় একটা ক্লিক করলে দুইটা মাথা একসাথে এড হয়ে যাবে। তো একটু নিচে যাবেন, নিচে গিয়ে আপনারা প্রথমে স্ট্রোক উইডথ 0 করবেন। তারপর এখান থেকে যে কোনো কালার দিতে পারেন, আমি এই কালারটা সিলেক্ট করলাম। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটাকে একদম নিচে নিয়ে যাবেন। এই যে ইয়েলো কালার এই ইয়েলো কালারের নিচে নিয়ে যাবেন। তারপর এই লেয়ারটা লক করে দেবেন। তাহলে দেখতে পাবেন ডিজাইনটা কিছুটা এইরকম চলে এসেছে। এবার আমরা এখানে ছবি এড করার জন্য এখানে রাউন্ড একটা শেপ সেট করব। তো সেটা এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। তারপর এই যে ডানে একটি এরো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে রাউন্ড শেপটা সিলেক্ট করে দেবেন। তারপর এটা হাত দিয়ে ছোটো করে আমরা এই জায়গায় মাঝখানে বসাবো। তো আরেকটু বড় করে নিচ্ছি। ওকে, আমি রেখে দিলাম। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার এই শেপটাকে ডানে বামে এবং উপর নিচে সেন্টার করার জন্য একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন রিলেটিভ পজিশন আছে, এখানে ক্লিক করে উপর নিচে এবং ডানে বামে সেন্টার করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এখানে একটা ছবি এড করবেন। ছবি এড করার জন্য নিচে যাবেন, নিচে গিয়ে টেক্সচার অপশনে ক্লিক করবেন। তারপর ফটো আইকনে ক্লিক করে আপনারা সেই ছবিটা এড করে দেবেন। আমি ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এই ছবিটা সিলেক্ট করলাম। তারপর উপরে 1:1 রেশিও সিলেক্ট করে আপনারা ছবিটাকে সুন্দরভাবে রিসাইজ করে নেবেন। আমি এইটুকু সাইজ রাখলাম। তারপর নিচে থেকে রাইট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ছবি এখানে চলে এসেছে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এই ছবির চারপাশে একটা আউটলাইন দিতে পারেন। তো আউটলাইন দেওয়ার জন্য একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন স্ট্রোক আছে, স্ট্রোকে ক্লিক করবেন, এটা এনাবল করে দেবেন। তারপর এখান থেকে এই কালারটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 3 অথবা 4-এ রাখবো। ওকে, আমি 4-এ রাখলাম। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটাও আপনারা লক করে দেবেন। এবার হচ্ছে লেখালেখির পালা। তো লেখার জন্য আপনার উপরে প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে এখানে ডবল ক্লিক করে আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে ফেলবেন। আমি আমার চ্যানেলের নাম লিখে ফেললাম। তারপর ওকেতে ক্লিক করবেন। তো প্রথমে এই লেখার কালারটা পরিবর্তন করবেন। সেটা পরিবর্তন করার জন্য এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন কালার আছে, কালারে ক্লিক করে এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। তারপর রাইট অপশন। এবার আপনারা একটু নিচে যাবেন, নিচে গেলে ফন্ট অপশন দেখতে পাবেন। ফন্টে গিয়ে আপনারা এখান থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। এই ফন্টের নাম হচ্ছে গ্রো বোল্ড। এই ফন্টের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমি ফন্টটা সিলেক্ট করলাম। তারপর ওকে। তো আমি প্রথমে এই লেখাটাকে একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করার পর আপনারা এই জায়গায় সুন্দরভাবে এটা বসিয়ে দিবেন। ওকে, এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপর আবার আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা এখানে লিখবেন সাবস্ক্রাইব নাও। তো আমি এটা লিখে ফেলছি। সাবস্ক্রাইব নাও লেখার পর ওকেতে ক্লিক করবেন। তো আমি এটার কালারও ব্ল্যাক দিব। তো একটু নিচে যাবেন, নিচে গিয়ে কালার যাবেন, কালার থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। ওকে, তারপর রাইট অপশন। তো আমি এটার ফন্ট দিব গৌতম মিডিয়াম। এই ফন্টের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমি গৌতম মিডিয়াম ফন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর ওকে। এবার আমি এই লেখাটাকে একটু বড় করব। বড় করার জন্য আপনারা নিচে যাবেন, নিচে গেলে স্টাইল একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিতে ক্লিক করবেন। তাহলে এই লেখাটা একটু বোল্ড হয়ে যাবে। তো আমি এই লেখাটাকে একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করার পর আপনার নামের যে মানে চ্যানেলের নাম, এই চ্যানেলের নামের নিচে সুন্দরভাবে বসিয়ে দেবেন একদম মাঝখানে, তাহলে একদম সুন্দর লাগবে আর কি। তো আমি নামটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। নামটা সিলেক্ট করলাম। তারপর পজিশনে ক্লিক করে আমি এটাকে একটু নিচে নামিয়ে নেব। ওকে, এবার আপনারা ডানে দুইটা শেপ সেট করতে পারেন। তো শেপ সেট করার জন্য আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করে এরা এখানে ক্লিক করে এটা রাউন্ড করে দিবেন। এবার আপনারা এটা কালার দিবেন। কালার দেওয়ার জন্য একটু নিচে যাবেন, নিচে গেলে কালার দেখতে পাবেন। আমি এই কালারটা দিলাম। তারপর আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এই শেপটাকে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। আমি এটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি। ওকে, তারপর এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা একটু নিচে যাবেন, নিচে গেলে পজিশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনারা একটু একটু করে এটাকে পজিশন করে নেবেন।
ওকে, আমি এখানে আরও একটা শেপ সেট করব। তো সেটা এড করার জন্য আপনারা উপরে যাবেন, উপরে গেলে এখানে কপি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। কপি আইকনে ক্লিক করলে দেখতে পাবেন আরও একটা কপি হয়ে গেছে। তারপর এটাকে একটু বড় করে নেবেন। আমি এটাকে একটু বড় করে নিলাম। তারপর আমি এটার কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন কালার আছে, এখানে ক্লিক করবেন। তারপর এটা এনেবল করে দেবেন। এনেবল করে দিয়ে যে কোনো কালার দিতে পারেন, আমি ইয়েলো কালারটা দিলাম। তারপর প্লাস অপশনে ক্লিক করে আমি এটাকে একটু রেড টোন কালার দিব। ওকে, আমি এই কালারটা দিই। ওকে, তারপর ওকে। তো এবার আমি এই শেপসটাকে সুন্দরভাবে মাঝখানে নিয়ে বসাবো। ডিলিট পজিশনে ক্লিক করলাম, মাঝখানে চলে আসবে। তো এবার আমি এখানে পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করে এটাকে মানে একটু একটু করে সুন্দরভাবে জায়গা মতো বসিয়ে দিব। ওকে, আমি এটা এখানে বসালাম। আর একটু উপরে বসাতে পারি। ওকে, ফাইন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এখানে ফলো মি হেয়ার এখানে লিখতে পারেন। তো এটা লেখার জন্য আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা এখানে লিখবেন ফলো মি হেয়ার। ওকে, আমি লিখলাম ফলো মি হেয়ার, তারপর ওকে। তো আপনারা প্রথমে এটা একটু ছোটো করে নেবেন। তারপর এটার কালার আপনারা দেবেন ব্ল্যাক কালার। প্রথমে এই অপশনে ক্লিক করবেন, তারপর নিচে যাবেন, নিচে গিয়ে কালার ক্লিক করবেন। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। তারপর রাইট অপশন, তারপর ফন্টে যাবেন। ফন্টে গিয়ে মাই ফোন থেকে আপনারা গৌতম মিডিয়াম ফোনটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর আমি এই ফোনটাকে একটু বোল্ড করব। বোল্ড করার জন্য স্টাইলে ক্লিক করবেন, তারপর বিতে ক্লিক করবেন, তাহলে এটা একটু বড় হয়ে যাবে। তো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করে আমি এই জায়গায় বসিয়ে দেবো এটাকে। ওকে, আর একটু ছোটো করে নিই। ওকে, আমি এটা এই জায়গায় বসালাম। তারপর নিচে আপনারা এখানে একটা পিএনজি এড করবেন। তো পিএনজিটা এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই পিএনজিটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি পিএনজিটা সিলেক্ট করে দিলাম। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটা একটু ছোটো করবেন। ছোটো করে প্রথমে এটার কালার পরিবর্তন করবেন, এটা ব্ল্যাক কালার দেবেন। তো কালার পরিবর্তন করার জন্য এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন কালার আছে, কালারে ক্লিক করে এটা এনেবল করে দেবেন। এনেবল করে দিয়ে এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এটা ছোটো করে সুন্দরভাবে ফলো মি হেয়ারের নিচে বসিয়ে দেবেন। তো আমি ছোটো করে নিলাম। তারপর রাইট অপশনে ক্লিক করবেন, তারপর এটাকে পজিশনে ক্লিক করে সুন্দরভাবে একটু একটু করে মাঝখানে বসিয়ে দেবেন। তো এটা মাঝখানে বসানো হয়ে গেছে এবং আমাদের ডিজাইনটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এই যে রেড লাইনটা এড করেছিলেন, এই রেড লাইনটা আপনারা হাইড করে দেবেন। এই চোখ এখানে ক্লিক করে এটা হাইড করে দেবেন, তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা এটা সেভ করতে পারেন। তো সেভ করার জন্য জাস্ট শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে দেখাতে হবে না কীভাবে আপনারা চ্যানেল আর্টটা ইউটিউবে আপলোড করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, এই ডিজাইনটির প্রজেক্ট ফাইল মানে পিএলপি ফাইলের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে মেইল করবেন, আমি মেইলে আপনাদেরকে প্রজেক্ট ফাইলটা দিয়ে দেবো। তবে প্রজেক্ট ফাইলটা নিতে হলে আপনাদেরকে একটি কোড নাম্বার বলতে হবে। কোড নাম্বারটা হচ্ছে জাকির 999। যদি আপনারা কোড নাম্বারটা বলতে পারেন তাহলে আমি আপনাদেরকে প্রজেক্ট ফাইল দিব, অন্যথায় প্রজেক্ট ফাইলটা দেওয়া যাবে না। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।